তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, জিকে তোমরা পড়ো, কিন্তু তার পাশাপাশি দুটো করে এরকম তুমি এই সেটগুলো দাও, জিকের এই সেটগুলো দাও, কারণ জিকেতে তুমি দুর্বল আছো। এবার এই সেটগুলো দাও, দিয়ে দেখো যে 20টা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো। আজকে দেখো আমি একটু ইজি টু মডারেট লেভেলের কিন্তু প্রশ্নগুলো রেখেছি। আজকে কিন্তু বস তোমাকে 20টার মধ্যে 15টা প্রশ্ন, অন্তত 15টা তো তোমাকে পারতেই হবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু তুমি অ্যান্সার করবা। 3 থেকে 4 সেকেন্ড সময় দেবো, তার মধ্যে কিন্তু সঠিক উত্তর করবা। আর অবশ্যই আমাকে নিচে একটা কমেন্টে জানাবা যে দাদা আজকে আমি হচ্ছে 16টা হোক, 12টা হোক, 15টা হোক, এতগুলো প্রশ্ন সঠিক করতে পারছি। প্রথম প্রশ্ন দেখো রেখেছি যে সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন। দেখো 4টে অপশনে বলছে জওহরলাল নেহরু, নাকি ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। বলো, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশান 2 যারা বলেছো, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান 2 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে টক দুধে, মানে দইতে, এক কথায় টক দুধ মানে কি, দইতে কোন অ্যাসিড থাকে বলো? সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাকি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড, না ল্যাকটিক অ্যাসিড, কোনটা হবে? সঠিক উত্তর অপশান 4 যারা বলেছো, ল্যাকটিক অ্যাসিড। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো যে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের মতে 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটে জাতীয় সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য ড্যাশ অগ্রাধিকার ক্ষেত্র থাকবে। কয়টি অগ্রাধিকার ক্ষেত্র থাকবে? 5টি, 9টি, 12টি, না 15টি? দেখো আমি কিন্তু সকালেই তোমাদের 8টার সময় কিন্তু তোমাদের আমি করিয়ে দিয়েছি ওই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের, আজকেই করলাম কেন্দ্রীয় বাজেট রিলেটেড, সেখানে কিন্তু তুমি পড়ে নিয়েছো। বলো কয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে? 9টি ক্ষেত্রে। অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলো, নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে গৌণ দূষণকারী হিসাবে পরিচিত? বলো, বায়ুমণ্ডলে গৌণ দূষণকারী হিসাবে পরিচিত কোনটা? ওজোন, না সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, বা মানে নাইট্রোজেন অক্সাইড, নাকি কার্বন মনোক্সাইড, কোনটা সঠিক উত্তর বলো? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো, ওজোন। বায়ুমণ্ডলে গৌণ দূষণকারী হিসাবে পরিচিত ওজোন। অপশান 1 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে দেখো কেরালা গডস উইন কান্ট্রি এই গ্রন্থটা রচয়িতাকে বলো? বলো শশী থারুর হবে, নাকি জিৎ ঠাউল, সুধামূর্তি, না ঠাকাজি শিবশঙ্কর পিল্লাই? বলো সঠিক উত্তর কি হবে? যে কেরালা গডস উইন কান্ট্রি গ্রন্থটি রচয়িতা অপশান 1 যারা বলেছো, শশী থারুর। ঠিক আছে, মাথায় রাখবে, যেগুলো পারবে না সেগুলো মুখস্থ করে নেবে। বলছে দেখো কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? কোন প্রবেশদ্বার দিয়ে? জজিলা পাস দিয়ে, নাথুলা পাস, না হচ্ছে লিপুলেক পাস, না হচ্ছে শিবকিলা পাস? কোন পাস দিয়ে তোমার এই শতদ্রু নদীটা ভারতে প্রবেশ করেছে বলো? অপশান 4 যারা বলেছো, শিবকিলা পাস দিয়ে কিন্তু মাথায় রাখবে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। বলছে দেখো 1983 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিম্নলিখিত কোন খেলোয়াড় সর্বোচ্চ স্কোরার ছিলেন, মানে সর্বোচ্চ সবথেকে বেশি স্কোর করেছিল কোন খেলোয়াড়? কৃষ্ণ মাচারি শ্রীকান্ত, নাকি মহিন্দর অমরনাথ, না সুনীল গাভাস্কার, না কপিল দেব? বলো সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো, কৃষ্ণ মাচারি শ্রীকান্ত, মাথায় রাখবে। ঠিক আছে, অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দেখো যে তামিলনাড়ুর নিচের কোন উৎসবে ষাঁড় কাবু খেলা হয়? ঠিক আছে, ষাঁড় শব্দটা দেখে কিন্তু তোমার অ্যান্সার অপশানগুলো দেখে কিন্তু অ্যান্সার করা উচিত। ঠিক আছে, বলো ওনাম হবে, নাকি কার্তিঘাই, না ত্রিশূরপুরম, না পোঙ্গল? কোনটা হবে বলো? তামিলনাড়ুর কথা বলছে কিন্তু, আর ষাঁড় কাবু খেলার কথা বলছে। অপশান 4 যারা বলেছ, পোঙ্গল হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে ভারতের বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব ছট পূজা। ছট পূজা নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? চাঁদ দেবতা, ভগবান ব্রহ্মাকে, নাকি সূর্য, না ভগবান শিব? কোনটা হবে বলো? ছট পূজা ভালো করে দেখো, অপশান 3 যারা বলেছো, সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই ছট পূজার মাধ্যমে। চট করে কমেন্ট করো যে ছট পূজা কোন রাজ্যের। ঠিক আছে, কোন রাজ্যে পালিত হয় বলো? পরের প্রশ্ন দেখো লক্ষ্য সেন
নিচের কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, মানে লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত বলো? ব্যাডমিন্টন, দাবা, কাবাডি নাকি টেনিস, টেবিল টেনিস, বলো কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো ব্যাডমিন্টন, মাথায় লাগবে, লক্ষ্য সেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। পরে প্রশ্ন বলছে দেখো যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ নীতি প্রণয়নের জন্য তোমার হচ্ছে নোডাল বিভাগ কোনটি, বলো? বলো বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ নীতির প্রণয়নের জন্য নোডাল, ঠিক আছে, মাথায় রাখবে। সঠিক উত্তর কী হবে? আরবিআই নাকি নাবার্ড না শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ নাকি সেবি, কোনটা হবে? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ, ঠিক আছে। পরে প্রশ্ন দেখি, বলছে দেখো ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের তপশিলি উপজাতিদের জনসংখ্যার শতাংশ কত? 9.3% নাকি 8.6, 7.5 না 12.2, বলো কোনটা হবে? সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো 8.6%, ঠিক আছে, মাথায় রাখবে। পরে প্রশ্নটা দেখো, বলছে দেখো যে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায় না? ভালো করে প্রশ্ন পড়বে কিন্তু, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে বলো? আসাম হবে, রাজস্থান, গুজরাট না ত্রিপুরা, কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায় না? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো আসাম রাজ্যের উপর দিয়ে যায় না। এবার তুমি বলো কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে আর হচ্ছে কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, এটা কিন্তু বলবা, ঠিক আছে। চলো পরে প্রশ্নটা বলছে দেখো যে কাকে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়, বলো? লর্ড কর্নওয়ালিসকে, লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ওয়েলেসলি, কোনটা হবে সঠিক উত্তর? ব্রিটিশ ভারতের কিন্তু মাথায় রাখবে, ব্রিটিশ ভারতের তোমার হচ্ছে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস যারা বলেছো অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। কেমন? পরে প্রশ্ন বলছে দেখো যে খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বলো? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয়, পঞ্চম না ষষ্ঠম, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা খরা ও দুটি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বলো? এগুলো কিন্তু সব করানো হয়ে গেছে, পঞ্চবার্ষিকী রিলেটেড তোমাদের মানে ক্লাস দিয়ে দিয়েছি, সেগুলো পড়ে নিয়েছো হয়তো। অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর, মানে সরি 3 বলছি কেন, মানে অপশান 2 যারা বলেছো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু তোমার হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল খরার দুটি যুদ্ধের কারণে, ঠিক আছে। পরে প্রশ্নটা বলো যে নিচের কোনটি ভারতের প্রত্যক্ষ করের উদাহরণ, বলো? প্রত্যক্ষ কর কোনটা? বিনোদন কর, স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফ্রি নাকি বিক্রয় কর না সম্পদ কর, কোনটা প্রত্যক্ষ কর বলছে, পরোক্ষ নয়? সঠিক উত্তর কী হবে? সম্পদ কর, অপশান 4 যারা বলেছো সম্পদ কর হচ্ছে প্রত্যক্ষ কর, এটাকে, আর বাকিগুলো সব পরোক্ষ কর। দেখো তোমাদের প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এই আমি কিন্তু অর্থনীতির মধ্যে মানে অর্থনীতি ওই ক্লাসের মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন বলো না যে দাদা এগুলো তো আমরা কোনোদিন পড়িনি, ঠিক আছে, এসব কিন্তু বলো না। দেখো পরের প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি নিয়ে থাকেন, সেটা হচ্ছে কত নং ধারায়, সেইটাই আর কি জানতে হয়েছে, বলো সঠিক উত্তর কী হবে? 65, 60, 55 না 70, কোন ধারাতে রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়েছে, কত নং ধারায়? সঠিক উত্তর কী হবে? অপশান 2 যারা বলেছো 60 নং ধারা, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে দেখো ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্টি হয়, বলো? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়া, কোনটার জন্য ইনফ্লুয়েঞ্জা রোগটা হয়, বলো? ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস ঘটিত রোগ, অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্নটা বলছে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর সদর দপ্তরটি কোথায় অবস্থিত, বলো কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি, কানপুর, লখনৌ না পশ্চিমবঙ্গ, বলো? সঠিক উত্তর নয়াদিল্লি বা নিউ দিল্লিতে অবস্থিত, মাথায় রাখবে, ঠিক আছে। ভালো প্রশ্ন, পড়ে নিবা। দেখো লাস্ট প্রশ্নটা রেখেছি, বলছে যে প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত তার দলটির অংশ হিসাবে কতজন ক্রীড়াবিদ পাঠিয়েছিল, মানে এই প্যারিস প্যারা অলিম্পিকে ভারত থেকে কতজন
ক্রীড়াবিদ গিয়েছিল বলো? 54 জন গিয়েছিল, তোমার হচ্ছে 64 জন, 74 জন না 84 জন 2024-এ কিন্তু, কেমন? সঠিক উত্তর অপশান 4 যারা বলেছো 84। এবার চট করে একটা ছোট্ট করে কমেন্ট করো, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। একটা কমেন্ট তোমরা কিন্তু করবা, তাহলে পরে আমি অ্যাভারেজটা দেখব যে সবার কত করে উঠছে, সেই অনুযায়ী আমি একটা সিদ্ধান্ত নিব, মানে ঠিক আছে, যে সবাই এখনও এতটা দুর্বল আছো, আমাকে এখনও এই টপিকগুলো করে তোমাকে আর ভালো করে রিভিশন করাতে হবে। এই টপিকের উপরে আমাকে এখনও মানে আমি আর কি এক্সপেক্টেড এই সেট আনবো সেই টপিকগুলোর উপরে যেগুলো তুমি দুর্বল আছো, মানে কি বলবো, তোমার নাম্বারও যে আমি একটা বিবেচনা করে দেখবো, ঠিক আছে? সেই জন্য বলছি একটু ছোট্ট করে একটা কমেন্ট করে দাও যে আজ কতগুলো তুমি সঠিক করতে পারলে 20টার মধ্যে। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 6296053459। আর এই নাম্বারেই তুমি যদি 99 টাকা পেমেন্ট করো, তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি তোমাদের অ্যাড করিয়ে দেবো। সমস্ত কিছুর PDF তুমি সেখান থেকে তুলে নিয়ে রিভিশন করে নিতে পারবা, কেমন? চলো রাখছি। জয় হিন্দ।